কি সুন্দর পুদিনা গাছ লাগাইছে, মাশাআল্লাহ দিলে পুদিনা পাতা হয়েছে। আমরা এবার রোজার মাস ভরে পুদিনা পাতা খাইতে পারবো। বীজ বলা যায়, আবার এগুলা গাছের গোড়াও বলে। ছোট বোন কত সুন্দর করে সারিতে সারিতে গাছগুলো লাগাইতে, দেখুন একটা সবেদা গাছ। পুরা পেতনিরা আবার আইসক্রিমও খায়। আবার দেখেন ঝোল্লা ঝুলতেছে। মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। হচ্ছে অগ্নিসাগর কলা নামে পরিচিত, কেউ কেউ রেড বেনানাও বলে থাকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দয়ে ভালো আছি। হাজির হলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আশা করি আজকের ব্লগটি তোমাদের কাছে খুবই ভালো লাগবে এবং আজকের ব্লগে খুব ইন্টারেস্টিং জিনিস আছে যা তোমাদের দেখে খুবই ভালো লাগবে বন্ধুরা। তো তোমরা সবাই আমার পাশে থেকো। তো দেখতে পাচ্ছো খুব বড় একটি দিঘি, আমাদের গ্রামে খুব বড় বড় দিঘি আছে। এটা হচ্ছে বিক্রমপুরের একটি দিঘি, খুবই বড় দিঘিটি। এরকম জায়গায় জায়গায় অনেক দিঘি আছে, অনেক পুকুর আছে। তো দেখো বন্ধুরা, আমাদের গ্রামের চারপাশটা খুবই সুন্দর এবং মনোরম, এবং রাস্তাঘাটগুলো খুব সুন্দর করে করা হয়েছে। আগে রাস্তাঘাটগুলো কিন্তু এত সুন্দর ছিল না, এখন নতুন করে সব রাস্তাঘাটই খুব সুন্দর করেছে। এই তো চলে আসলাম আমরা হাতিমারা। এই হাতিমারা, এখানে দেখো একটি কমিটি সেন্টার দেখা যাচ্ছে। এই কমিটি সেন্টারেই আমার বিয়ে অনুষ্ঠান হয়েছে বন্ধুরা। তো এখন আমরা চলে যাচ্ছি সিপাহীপাড়া, যেখানে আমি বড় হয়েছি, মানে আমার ছোটোবেলা থেকে কেটেছে এই সিপাহীপাড়াতে। তো সেইখানটা আজকে তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। আজ আমি আমার বাবার বাড়ি থেকে চলে আসলাম সিপাহীপাড়া। তো চলো বন্ধুরা, দেখতে থাকো সিপাহীপাড়া। এই তো চলে আসলাম সেই বাড়ির সামনে। এটা হচ্ছে আমরা যে বাড়িতে থাকতাম সেই কাকাদের বাড়ি। আর এটা হচ্ছে তাদের সামনের দিকটা হচ্ছে বড় একটা মার্কেট, 5 তলা। আর এটার ভিতরের সাইড এটা হচ্ছে তাদের দোতলা পুরনো বাড়িটা, আর পাশে 10 তলা তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, আমি ওদের বাড়িতে আসাতে সবাই খুব খুশি হয়েছে, আমাকে আমার ছেলেকে দেখে সবাই খুব খুশি হয়েছে। তো একটু রেস্ট করলাম, তারপরে এখানে একটু ঘুরতে বের হলাম ওদের বাড়িটা চারপাশটা। এই বাড়িতে যখন আমরা আসি তখন আমার বয়স ছিল 1 বছর। তো ছোটবেলা থেকেই এখানেই আমার দিনগুলো কেটেছে। তা এই জায়গাটা কখনোই ভোলার মতো নয়, এটা আমি কখনোই ভুলতে পারবো না। আর এখানকার মানুষগুলোকেও কখনো আমি ভুলতে পারবো না। তো যখন আমার বিয়ে হয় তখন এই বাড়ি থেকে আমরা চলে যাই। ওর নাম হচ্ছে তৃষা, এটা ওদেরই বাড়ি। তো বাড়িওয়ালা কাকার একটাই মেয়ে আর 4 ছেলে, খুব আদরের মেয়ে। ও আমার ছোট বোনের মতো। এখানে দেখছি আমার ছোট বোন গাছ লাগাচ্ছে। তো দেখি কি গাছ লাগাচ্ছে ও। এই হচ্ছে গাছের বীজ না? হ্যাঁ, এগুলো লাগাইলেই তারপরে হবে। হ্যাঁ। গাছটার নাম কি আমরা জানি না সঠিক। গাছটার নামটা সহজে আর কি জানা যায় না, অনেকেই বলে এটা বর্ষাকালীন ফুল বলে। সবাই বর্ষাকালেই হয়। এটার এই একটা আছে, এটা হয়েছে লাল, আর ওই যে একটা আছে এটা হচ্ছে সাদা। ওইটার পাতা আবার এগুলো লাগাইছো এখন না? হ্যাঁ। এটা কি গাছ বলে এটারে? এটা পাতাবাহার। পাতাবাহার। তারপর এটা হচ্ছে কেয়া, আর এটা হচ্ছে দোলন চাপা। খুব সুন্দর স্মেল হয় এটার, অনেক সুন্দর স্মেল। এটারও দুইটা অনেক সুন্দর। এই দেখো বন্ধুরা, আমার ছোট বোন তৃষামণি, ও হচ্ছে ফেলে দেওয়া দইয়ের পাতিলে গাছের চারা রোপণ করছে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দাও। এই বীজগুলো লাগানো হবে, এগুলো থেকে হচ্ছে বর্ষাকালীন ফুল হয়, বর্ষাকালে এই ফুলগুলো বেশি হয়। এই দেখুন কিভাবে লাগানো হয় গাছগুলো। এই দেখুন কি সুন্দর পুদিনা গাছ লাগাইছে, মাশাআল্লাহ দিলে পুদিনা পাতা হয়েছে। আমরা এবার রোজার মাস ভরে পুদিনা পাতা খাইতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন আমার ছোট বোন কত সুন্দর করে সারিতে সারিতে গাছগুলো লাগাইতেছে। ওর কষ্টের যাতে ফল মিষ্টি হয়, সবাই দোয়া করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো ওদের বাড়িতে কি কি গাছ আছে।
এখানে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর একটি সবেদা গাছ, খুব ছোট্ট একটি গাছে একদম গোড়া থেকে আগা পর্যন্ত সবেদা ধরেছে। আর মাশাল্লাহ এই সবেদার গাছের সবেদাগুলো মানে ফলগুলো খুব মিষ্টি হয়। ও আমাকে বলল এবার নিয়ে 2বার ফল ধরেছে, আশা করি সামনে আরও বেশি ফল ধরবে। এখানে দেখো বিভিন্ন ধরনের পাতাবাহা গাছ, এটা হচ্ছে খয়েরি কালার, এখানে একটা তো এইগুলোর আসল নামগুলি জানি না, কিন্তু জানি এগুলো পাতাবাহা গাছ। এখানে দেখো অ্যালোভেরা গাছও আছে। এখানে দেখো ছোট ছোট টমেটো ধরেছে, এখনো পাকেনি, কাঁচা টমেটো। এখানে দেখো ছোট ছোট বেগুনও ধরেছে। আশেপাশে দেখো ছোট ছোট কাঁচামরিচের গাছও লাগানো হয়েছে। তো একটু সামনে গেলেই হচ্ছে পেঁপে গাছ। এখানে দেখো মাশাল্লাহ কয়েকটা পেঁপেই ধরে আছে। এখানে কয়েক রকমেরই গাছ আছে, তোমরা দেখতে থাকো। এখানে যে কলাগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, গাছে তোমাদেরকে দেখালাম সেই কলাগুলো, এগুলো ঝড়ে এগুলো পড়ে গেছে। এগুলো হচ্ছে অগ্নিসাগর কলা নামে পরিচিত, কেউ কেউ রেড ব্যানানাও বলে থাকে। এবং হচ্ছে এগুলোর অনেক উপকারিতা বন্ধুরা। এগুলোর এক পিস 100 টাকা করে, মানে 400 টাকা হালি, বুঝতে পারছো? এই কলাগুলো খুব লাল হয় এবং ভিতরটা বাদামি রঙের হয়, পুরোটা হচ্ছে তোমার লাল হয়। এগুলো হালকা হালকা লাল হয়েছে, লাল মানে ভালোভাবে পরিপক্ক হওয়ার আগে এগুলো পড়ে গেছে। এখন আমরা রোদে দিয়ে রাখছি, দেখি যদি হালকা হালকা পাকে, যদি খাওয়া যায়। তো বন্ধুরা এদিকে বিকাল হয়ে গেছে, এখন আমরা ওদের যে সামনে যে 5তলা বিল্ডিংটা আছে সেটার ছাদে উঠেছি। তো তোমাদেরকে একটু পিছন সাইডটা দেখাই। এটা হচ্ছে ওদের বাড়ির পিছন সাইড, আর ওই খালি জায়গাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ছাত্রাবাসের জায়গা। তার পাশেই হচ্ছে মেন রোড। মেন রোডের পাশে ওই যে লম্বা করে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার ছোটবেলার প্রাইমারি স্কুল। এটার নাম হচ্ছে কাকো মসজিদ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। যখন আমরা পড়তাম তখন ছিল টিনের, এখন বিল্ডিং করা হয়েছে, সব কিছুই আধুনিক হয়েছে। এই দিকটা দেখো, উপর থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে পল্লী বিদ্যুতের এলাকা। তোমরা শুনতে পাচ্ছ মাগরিবের আজান দিয়ে দিয়েছে। এখন আমরা সবাই নিচে চলে যাচ্ছি। আমার ছেলে এদিকে দৌড়ে চলে গেল তালা আনতে, গেটে তালা দিতে হবে। আমরা এখন চলে আসছি পল্লী বিদ্যুৎ এলাকায়, কিছুই দেখা যাচ্ছে না, হালকা পাতলা। আমার বন্ধুরা বলছে অনেক ভালো আছে। এই যে এখানে পল্লী বিদ্যুতের যে কোয়ার্টারগুলো আছে, এই যে আশেপাশে সব কোয়ার্টার, এই কোয়ার্টারের বাচ্চারা এখানে এসে খেলাধুলা করে, পার্কের মতো সব কিছু। এই যে এরিয়াটা, এটা হচ্ছে অফিস, এটা হচ্ছে পল্লী বিদ্যুতের অফিস। সবাই নামাজ পড়ে বের হইছে, সামনে মসজিদ, দেখা যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো পেতনি আর দুটা ভূত দেখা যাচ্ছে। বন্ধুরা আমাদের চালু পলাইতে হইব, নাইলে ওরা আমাদের খেয়ে ফেলবে। হ্যালো গাইস, 11 দুগুণ 22, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। এই যে আমরা এখন ওরা থুকু পেতনি লাফায়, ওই দেখেন ভাই, হাতি উড়ে, হাতি উড়ে, ও আচ্ছা পাখি উড়ে, কুকুর উড়ে, বিড়াল উড়ে। পুরা পেতনিরা আবার আইসক্রিমও খায়। আবার দেখেন জোল্লা ঝুলতাছে, আবার গো ভাগো ভাই আমার ধর, আমি ওখানে পড়ে ভাই বেটার আইয়ে একটু পরে মারবো তোমাকে।
একদম পিছলা নাই বন্ধুরা ব্যাস ব্যাস আর না। মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। আমরা এখন চলে যেতেছি ভিতর থেকে। এই যে দেখুন সব পল্লী বিদ্যুতের তার রাখা এখানে, বড় বড় তার, এই যে বড় বড় এগুলো সব হচ্ছে তারের রিল দেখছেন, এই যে মোটা মোটা সব তার কারেন্টের, এই সব ধরনের তার। বড় পল্লী বিদ্যুৎ তো মুন্সিগঞ্জের মধ্যে এটা। এই যে এই পাশেও আছে, এটা হচ্ছে মসজিদ। মসজিদে সবাই নামাজ পড়ে, মানুষজন নামাজ পড়ে বের হচ্ছে। আর ওই যে দেখছেন গাড়ি ঘোড়া যাচ্ছে, ওটা হচ্ছে মেন রোড। এখন আমরা বের হয়ে যাব। এই যে এগুলা হচ্ছে ট্রান্সমিটার। তা তো আমি জানি না বাবা, এগুলো নষ্ট নাকি ভালো। মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। বন্ধুরা, আমি চেষ্টা করেছি তোমাদেরকে সম্পূর্ণ পল্লী বিদ্যুৎটি ঘুরে দেখানোর জন্য, কিন্তু বেশি রাত হয়ে যাওয়াতে আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখাতে পারলাম না। তো সিপাহীপাড়ার রাতের চিত্রটা এক ঝলকে একটু দেখে ফেলো। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।